my YouTube channel Evolution: A Point of Success. This is your guide প্রসেনজিৎ শিকদার। আজকের এই ভিডিওটিতে আমি টেন্সের প্রথম ক্লাসটা শুরু করব। এখানে টাইম অ্যান্ড টেন্সের ডিফারেন্স জানবো এবং আমরা প্রত্যেকটি ভিডিওতে একটা সিরিজ করছি। এই সিরিজের মাধ্যমে তোমাদের কাছে প্রত্যেকটা টেন্স তুলে ধরবো। টেন্সের সাথে সাথে কিভাবে আমরা এক একটি সেন্টেন্সকে পজিটিভ সেন্টেন্সে কনভার্ট করব, কিভাবে তার নেগেটিভে কনভার্ট করব, কিভাবে সেগুলোকে ইন্টারোগেটিভ অর্থাৎ ইয়েস নো কোয়েশ্চেন করব এবং WH কোয়েশ্চেন করব, পুরো বিষয়গুলো আমরা এই টেন্সের সিরিজে বুঝবো। আজকে আমরা সবার প্রথম টাইম অ্যান্ড টেন্সের ডিফারেন্সটা জেনে নিই এবং তারপর আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স থেকে শুরু করব এবং এই টেন্সের ক্লাসটা আমাদের কন্টিনিউ চলবে। তবে টেন্সের ক্লাস শুরু করার আগে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুখবর নিয়ে আসছি। এই সুখবরটি হলো, আমি খুব শীঘ্রই WBP কনস্টেবল, লেডি কনস্টেবল, SI এবং একটি কম্বাইন্ড ব্যাচ শুরু করতে চলেছি, যেই ব্যাচটি খুব তাড়াতাড়ি শুরু হবে। যদি তোমরা এই ব্যাচটিতে জয়েন করতে চাও তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে। আমার এই ইউটিউব চ্যানেল থেকে তোমরা আমার কন্ট্যাক্ট নাম্বারটি পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা এই ক্লাস জয়েন সম্পর্কে ডিটেলসটা তোমরা জেনে নিতে পারবে। তাহলে চলো এবার আমরা ক্লাসটা শুরু করি। টাইম অ্যান্ড টেন্স, সবার প্রথম যেটা তোমাদের বুঝতে হবে, টাইম কি জিনিস না টেন্স কি জিনিস। দেখো, টাইম হচ্ছে আমাদের মেনলি তিনটে টাইম। টাইম বলতে আমরা বুঝে থাকি সময় বা কাল। টাইম বলতে আমরা বুঝে থাকি সময়, রাইট? তাহলে এই টাইম আমাদের তিনটে মেনলি টাইম হয়। এক নম্বর হচ্ছে পাস্ট, দু নম্বর হচ্ছে আমাদের প্রেজেন্ট এবং তিন নম্বর হচ্ছে আমাদের ফিউচার। এই তিনটে টাইমকে বোঝানোর জন্য বা আমরা এই তিনটে টাইমকে তোমাদের উদ্দেশ্যে বা কনভারসেশনের সময় আমরা যখন এই পাস্ট টাইম না প্রেজেন্ট টাইম না ফিউচার টাইমের ঘটনা সেটা বোঝাতে গেলে আমাদের একজন ব্রোকার বা হেল্পারের প্রয়োজন হয়। সেই প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে মানে প্রত্যেকটা টাইমের ক্ষেত্রে আমাদের একজন ব্রোকারের দরকার হয়, রাইট? সেই ব্রোকারটাকে, এই ব্রোকার কথার অর্থ হচ্ছে দালাল। এই দালালটা হচ্ছে আমাদের ভার্ব, রাইট? তাহলে আমাদের ক্ষেত্রে এখানে ব্রোকার বা দালালের কাজ করা হচ্ছে ভার্ব। তাহলে টাইম, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, এই টাইমগুলোকে বোঝানোর জন্য আমাদেরকে একটা ব্রোকারের প্রয়োজন হয়। এই ব্রোকারটা হচ্ছে ভার্ব। ভার্ব তখন এই টাইমটাকে টেন্সে কনভার্ট করে। ভার্ব তখন এই টাইমটাকে কি করবে? টেন্সে কনভার্ট করবে। টেন্স কথার অর্থ কি না, টেন্স কথার অর্থ বাংলায় যেটাকে বলা হয় ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল এবং ভার্ব হলো আমাদের ক্রিয়া এবং টাইম হলো আমাদের সময়। তাহলে আমাদের সময় রয়েছে কি না অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। এই অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ এই তিনটে টাইমকে এক্সপ্রেস করার জন্য আমাদের একজন ব্রোকারের দরকার হয়। সেই দালাল হচ্ছে ভার্ব বা ক্রিয়া সেটাকে কি করছে না টেন্সে কনভার্ট করছে বা ক্রিয়ার কালে কনভার্ট করছে। এবার আমরা চলো দেখে নিই সবার প্রথম যে আমরা ক্রিয়ার কাল বা সবার প্রথম যে টেন্সটি জানবো সেই টেন্সটি আমরা এবার দেখে নিই। চলো তাহলে সবার প্রথম আমরা যে টেন্সটি জেনে নেব সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট और যেটার আরেকটা নাম হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিট और সিম্পল প্রেজেন্ট। দেখো, সিম্পল প্রেজেন্ট और প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা আমরা ইউজ করব কোন ক্ষেত্রে? যেগুলো আমাদের
প্রতিনিয়ত আমরা রেগুলার কনভারসেশনে ইউজ করি বা কোনো ইউনিভার্সাল ট্রুথ বা চিরসত্য ঘটনা, সেক্ষেত্রে আমরা কিন্তু এই সিম্পল প্রেজেন্ট টেন্সটা ইউজ করব, রাইট? তো এই সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করতে গেলে আমাদেরকে যে ফর্মুলাটা বা রুলটা জানতে হবে, শিখতে হবে, সেই রুলটা চলো দেখে নিই। সেই রুল কি বলছে? প্রথমে হচ্ছে আমাদের সাবজেক্ট বসাতে হবে, তারপর আমাদের বসাতে হবে ভার্ব, এবং ভার্বের সঙ্গে আমাদের অপশনালে থাকছে এস অর ইএস। কোথায় এস অথবা ইএস বসাবো, কোথায় বসাবো না সেটা আমি বলে দিচ্ছি, এবং তারপর বসাবো আমরা অবজেক্ট। তাহলে ফার্স্টে আমরা কি বসাবো? সাবজেক্ট, নেক্সট ভার্ব, তার সাথে এসইএস যোগ করব এবং তারপর অবজেক্ট বসাবো। তো এবার দেখে নিই এই কখন কোন ক্ষেত্রে আমাদের সাবজেক্টের সঙ্গে ভার্বের সাথে এস ইএস কখন কি রিলেশন রয়েছে এবং এস বা ইএস কি ক্ষেত্রে বসাবো। তাহলে এই রুলটা যদি তোমাদের জানা হয়ে থাকে বা জেনে গিয়ে থাকো, তাহলে এরপর আমরা যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে এস বা ইএস কোন ক্ষেত্রে বসাবো এবং কোন ক্ষেত্রে বসাবো না, কারণ এস ইএস প্রত্যেক ক্ষেত্রে বসবে না। এটা জানার জন্য তোমাদের দুটো বিষয় জানতে হবে। নাম্বার 1 ইজ পার্সন and number 2 is number. Number 1 is person and number 2 is number. পার্সন আমাদের নাম্বার কি কি হয়? আমাদের নাম্বার হয় হচ্ছে সিঙ্গুলার, আর নাম্বার হয় আমাদের প্লুরাল। আচ্ছা, এবার চলে আসি ফার্স্ট পার্সন কি কি হচ্ছে? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এন্ড থার্ড পার্সন, রাইট? তো ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারে কি আছে? আই, প্লুরাল নাম্বারে কি আছে? উই। সেকেন্ড পার্সনে কি আছে? ইউ, এবং এখানেও কি আছে? ইউ। থার্ড পার্সন সিঙ্গুলারে কি আছে? হি, শি, রাম, এটসেট্রা, এবং প্লুরালে কি আছে? দে, দে, প্লুরালে আছে দে। এবার যখন সাবজেক্টটা, ইফ দ্য সাবজেক্ট ইজ থার্ড পার্সন, if the subject is third person and singular number, third person and singular number, যদি আমাদের সাবজেক্টটা থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার হয় তাহলেই আমরা এস অথবা ইএস ইনপুট করব, আদারওয়াইজ ভার্বের সাথে এস বা ইএস ইনপুট করব না। এবার চলো একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা পুরো বিষয়টা বুঝে নিই। তাহলে চলো সিম্পল প্রেজেন্ট টেন্সের ফর্মুলাটা আমরা অলরেডি জেনে গিয়েছি। রুল সাবজেক্ট ভার্ব 1 বা ভি1 সাথে এসইএস বা অবজেক্ট, এবং আমরা এটাও জেনে নিয়েছি যে কখন আমরা এসইএসটা বসাবো, কখন বসাবো এএস, যখন সাবজেক্ট উইল বি থার্ড পারসন প্লাস সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন প্লাস সিঙ্গুলার নাম্বার। তাহলে নাম্বার 1 একটা एग्जांपल আমরা দেখে নিই। ধরো আমি একটা एग्जांपल নিলাম, সুচেতা, সুচেতা, সুচেতা sings a song। এক্ষেত্রে দেখো তাহলে এই সেন্টেন্সটাতে সুচেতা সাবজেক্ট, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এক্ষেত্রে আমরা এসইএস যোগ করলাম, আর এ সং কি হয়ে গেল? আমাদের অবজেক্ট হয়ে গেল। তাহলে সুচেতা ইজ সাবজেক্ট, দিস ওয়ান ইজ ভার্ব, এন্ড এটা আমাদের হয়ে গেল অবজেক্ট, রাইট? তাহলে এটাকে আমরা পজিটিভ সেন্টেন্স হিসেবে গ্রাহ্য করব, পজিটিভ। এই সেন্টেন্সটাকে এবার যদি আমরা নেগেটিভ করতে চাই, অর্থাৎ নাবাচক করতে চাই, তাহলে কি করব? নাবাচক করার ক্ষেত্রে আমরা সুচেতা doesn't or does not sing a song, তাহলে এটা আমাদের কি হয়ে গেল? একটা নেগেটিভ সেন্টেন্সে কনভার্ট হয়ে গেল।
তাহলে আমরা হ্যাবাচক করতে পারলাম এবং তার সঙ্গে আমরা নাবাচক একটা সেন্টেন্স কনভার্ট করলাম। তাহলে এটা পজিটিভ সেন্টেন্স, দিস ওয়ান ইজ নেগেটিভ সেন্টেন্স। এবার আমরা কিভাবে কোয়েশ্চেন করব সেটা জেনে নিই। কোয়েশ্চেন কত ধরনের হয় না, কোয়েশ্চেন দু ধরনের হয়। নাম্বার ওয়ান ইয়েস নো কোয়েশ্চেন অ্যান্ড নাম্বার টু ইজ WH কোয়েশ্চেন। ইয়েস নো কোয়েশ্চেন কি, when your answer is complete with yes or no, অর্থাৎ যখন তোমার উত্তরটা ইয়েস অথবা নো বললেই কমপ্লিট হচ্ছে তখন সেটাকে আমরা বলছি ইয়েস নো কোয়েশ্চেন। যদি বলি তোমাকে তুমি কি ভাত খাও, তুমি হ্যাঁ অথবা না বললে এটা হচ্ছে তোমার ইয়েস নো কোয়েশ্চেন। আর WH কোয়েশ্চেন কখন হচ্ছে, যখন আমরা WH ওয়ার্ডস ইউজ করছি। WH ওয়ার্ডস কোনগুলো, হুইচ, হোয়েন, হোয়াট, হু এটসেট্রা। তুমি কখন ভাত খাও, তখন কিন্তু আমরা ইয়েস অর নো যদি বলি সেক্ষেত্রে আনসারটা কমপ্লিট হচ্ছে না বা প্রপার আনসার পাচ্ছি না। তাহলে আমরা কিভাবে ইয়েস নো কোয়েশ্চেন করব সেটাও জেনে নেব এবং কিভাবে WH কোয়েশ্চেন করব সেটাও জেনে নেব। কেমন? তাহলে সবার প্রথমে আমরা ইয়েস নো কোয়েশ্চেনটা দেখে নিই। তাহলে ইয়েস নো কোয়েশ্চেনের ক্ষেত্রে এই ডাসটা যেটা রয়েছে, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই ডাসটাকে আমরা বিফোর প্রেস করলাম। তাহলে ডাস সুচেতা সিং এ সং, তাহলে এটা আমার হয়ে গেল ইয়েস নো কোয়েশ্চেন, রাইট? তাহলে ইয়েস নো এর ক্ষেত্রে আমরা কি আনছি, ডাজ নিয়ে আসছি, বিকজ এটা কি রয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার রয়েছে। এবার যদি সাপোজ এখানে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার না হয়ে ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন হলো, তাহলে ফার্স্ট পারসন হলে এটাই আমাদের কি হতো, আই সিং এ সং। কারণ এক্ষেত্রে আমরা কি জানি যে আই হচ্ছে আমাদের ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, আর আমরা মাথায় কি ঢুকিয়ে নিয়েছি যে না থার্ড পারসন সিঙ্গুলার হলেই একমাত্র এসিএস হয়। তাহলে সেক্ষেত্রে আমরা কি করলাম, এখানে এসিএস পুট করলাম না। এটাকে যদি আমরা এবার নেগেটিভে কনভার্ট করি তাহলে কি হবে, আই ডোন্ট সিং এ সং। আই ডোন্ট, কেন আই ডোন্ট হলো, কারণ যেহেতু আইটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয় তাই ডোন্ট হলো, যেহেতু এখানে সুচেতা কি রয়েছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই এস অ্যাড করলাম, রাইট? এবার আমরা চলো কিভাবে WH কোয়েশ্চেন করব দেখে নিই। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা যদি WH কোয়েশ্চেন করতে চাই তাহলে আমরা কি কি করতে পারি, যে কে গান গায়, রাইট? কে গান গায় এটা করা যেতে পারে, অথবা আমরা আরেকটা জিনিস করতে পারি সেটা হচ্ছে সুচেতা কি করে অথবা সুচেতা কি গায়। তাহলে এখানে যদি আমরা কে দিয়ে প্রশ্ন করি, কে গান গায় অর্থাৎ WH কোয়েশ্চেন করি, তাহলে আমরা করলাম হু সিংস এ সং। তাহলে এটা আমাদের কি হয়ে গেল, WH কোয়েশ্চেনে কনভার্ট হয়ে গেল। এই সেন্টেন্সটা যদি আমি বলি যে সুচেতা কি করে বা কি গায়, সুচেতা কি গায়, তাহলে আমরা এই ক্ষেত্রে কি করব চলো দেখে নিই। যদি বলা হয় সুচেতা কি গায় তাহলে আমাদের কি কথার অর্থ হচ্ছে কি না, কি ইংলিশে যদি কনভার্ট করা হয় তাহলে সেটা কি হবে, হোয়াট। তাহলে হোয়াট এখানে আমাদের কি আছে, ডাস। তাহলে হোয়াট ডাস সুচেতা সিং। তাহলে এটাও কিন্তু একটা WH কোয়েশ্চেন কনভার্ট হবে। তোমাদের সুবিধার জন্য আমি আরেকটা এক্সাম্পল করে দেখাচ্ছি এই টেন্সের। এই এক্সাম্পলটা করে দেওয়ার পর তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে এবং হোমওয়ার্কটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে এবং সেক্ষেত্রে তোমাদের একটা ট্রান্সলেশন দেওয়া হবে এবং ওই ট্রান্সলেশনটা তোমরা প্রথমে বেঙ্গলি টু ইংলিশ কনভার্ট করবে, তারপরে সেটাকে তোমরা নেগেটিভ করবে, দেন ইয়েস নো কোয়েশ্চেন করবে, তারপর WH কোয়েশ্চেন করবে, রাইট? তাহলে এবার ধরো আমি একটা সেন্টেন্স নিলাম, সাপোজ দে। তাহলে এখানে দেটা সিঙ্গুলার নাম্বার নয়, রাইট? তাহলে প্লুরাল নাম্বার, আর আমরা কি মাথায় ঢুকিয়ে নিয়েছি যে থার্ড পারসন সিঙ্গুলার হলে এসিএস ভার্বের সঙ্গে অ্যাড করব। তাহলে এখানে ভার্ব বসাই প্লে, তাহলে এখানে কি এসিএস বসাবো না, বসাবো না, কারণ দেটা হচ্ছে আমাদের থার্ড পারসন প্লুরাল নাম্বার, দে প্লে ফুটবল। তাহলে এটা আমাদের কি সেন্টেন্স হয়ে গেল, পজিটিভ
এটাকে যদি আমরা নেগেটিভ সেন্টেন্সে কনভার্ট করি তাহলে কি হবে? দে ডোন্ট প্লে ফুটবল, রাইট? এটা আমাদের কি সেন্টেন্সে কনভার্ট হলো? না নেগেটিভ। এরপর আমরা এটাকে ইয়েস নো কোশ্চেন করি, রাইট? তাহলে ডু দে, কেন ডু হলো? কারণ এখানে দেটা প্লুরাল নাম্বার। ডু দে প্লে ফুটবল, এটা আমাদের কি কোশ্চেন হয়ে গেল? ইয়েস নো। এবার এটাকে যদি আমরা ডাব্লিউএইচ কোশ্চেনে কনভার্ট করি তাহলে আমরা করতে পারি হোয়াট ডু। শুধু আমরা দেখো একটা জিনিস ফলো করো, কোশ্চেন ইয়েস নো কোশ্চেন করার সাথে সাথে ইয়েস নো কোশ্চেনের আগে যদি আমরা ডাব্লিউএইচ ওয়ার্ডটা প্লেস করি তাহলেই কিন্তু আমাদের ডাব্লিউএইচ কোশ্চেন হয়ে যায়। দেখো হোয়াট, তাহলে ডু এর আগে আমরা কি করলাম? এই ডু এর আগে জাস্ট ডাব্লিউএইচ কোশ্চেনটা পুট করলাম। হোয়াট ডু দে প্লে, তাহলে এটা হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেনে কনভার্ট হয়ে গেল। অথবা হু প্লেজ ফুটবল, কারা ফুটবল খেলে বা কে ফুটবল খেলে, এটাও আমাদের কি হয়ে গেল? এটাও আমাদের ডাব্লিউএইচ কোশ্চেনে কনভার্ট হয়ে গেল। এবার তোমাদের জন্য আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা এই হোমওয়ার্কটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। কি করবে তোমরা? এই সেন্টেন্সটাকে তোমরা, আমি একটা বেঙ্গলি সেন্টেন্স বলছি, এই বেঙ্গলি সেন্টেন্সটা তোমরা সবার প্রথম এট ফার্স্ট তোমরা ইংলিশে ট্রান্সলেট করবে ইউজিং সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করে সেটা তোমরা ইংলিশে ট্রান্সলেট করবে, দেন সেটাকে নেগেটিভ করবে অর্থাৎ পজিটিভ সেন্টেন্স, দেন নেগেটিভ সেন্টেন্স। কি কি করবে আমি লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। প্রথমে করবে পজিটিভ, দেন করবে নেগেটিভ, সব পুরোটাই ট্রান্সলেশন করে, হ্যাঁ ট্রান্সলেশন। প্রথমে পজিটিভ দেন নেগেটিভ, তারপর তোমরা করবে ইয়েস নো কোশ্চেন, ইয়েস নো কোশ্চেন, তারপর তোমরা করবে ডাব্লিউএইচ কোশ্চেন, রাইট? তাই তোমাদের জন্য যে সেন্টেন্সটা দিচ্ছি সেটি তোমরা লিখে নাও বা তোমরা নোট ডাউন করে নাও। রোহিত রোজ এক গল্পের বই পড়ে। তাহলে রোহিত রোজ গল্পের বই পড়ে, এটি তোমরা সবার প্রথম বাংলা থেকে ইংলিশে অর্থাৎ পজিটিভে ট্রান্সলেট করবে, দেন সেন্টেন্সটা নেগেটিভ করবে, তারপর ইয়েস নো কোশ্চেন করবে, দেন ডাব্লিউএইচ কোশ্চেন করবে, রাইট? With that, this is Prosenjit Sikdar signing out from Evolution, a Point of Success. Till we meet next, keep watching, keep sharing, and keep studying. Don't forget to like, subscribe, and comment. Bye. Take care.